ভারতের ডিজিটাল জনগণনা ও স্বগণনা সেলফ ইনিউমেরেশন প্রক্রিয়া। নমস্কার। এই জনগণনাটি বিশেষ হতে চলেছে কারণ এটি সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে। প্রথম ধাপে গৃহতালিকা প্রস্তুতকরণ ও গৃহগণনা অর্থাৎ প্রতি পরিবারের তালিকা তৈরি ও তথ্য সংগ্রহ করা হবে এবং দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনা পরিচালিত হবে। প্রথম ধাপটি সম্পর্কে আলোচনা করা যাক। এই ধাপে নির্ধারিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তবে এবার এই প্রক্রিয়াটি গণনা পোর্টাল এর মাধ্যমেও সম্পন্ন করা সম্ভব। পরিবারের প্রধান অথবা তাঁর হয়ে পরিবারের অন্য যে কোনো সদস্য এই পোর্টালে গিয়ে তাদের বাড়ি এবং সেখানে উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য পূরণ করতে পারবেন। একটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা যাবে। তথ্যটি অবশ্যই পরিবারের প্রধান অথবা তার পক্ষ থেকে পরিবারের কোনো সদস্যকে প্রদান করতে হবে। একটি মোবাইল নম্বর একবার গণনার জন্য রেজিস্টার হয়ে গেলে সেটি আর অন্য কোনো পরিবারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একবার নিবন্ধিত করার পর পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা সম্ভব নয়। যদি সাধারণ মানুষ এই তথ্য সংগ্রহ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তবে পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুততর হয়ে উঠবে। এটি একটি অনন্য উদ্দেশ্য সাধন করে। স্বগণনার সেলফ ইনিউমেরেশন একটি বিশেষ সুবিধা হল যে কোনো নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ তালিকাভুক্তকরণ কাজ শুরু হওয়ার 15 দিন আগেই এই পোর্টালটি উন্মুক্ত করা হবে, যাতে যে কেউ চাইলে সেলফ এনুমেরেশনের মাধ্যমে আগেই নিজের তথ্য নিবন্ধন করতে পারেন। পোর্টালে তথ্য দেওয়ার নিয়মাবলী: প্রথমে ওয়েবসাইট অথবা পোর্টালটি খুলুন। আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন এবং ক্যাপচা পূরণ করুন। এরপর ওয়েলকাম স্ক্রিনটি আপনাকে পরবর্তী ধাপগুলো নির্দেশনা দেবে। পরিবারের প্রধানের নাম, উদাহরণস্বরূপ সুশীলা দেবী, ও মোবাইল নম্বর দিন এবং পছন্দের ভাষাটি বেছে নিন। একটি ওটিপিরও মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ ও অত্যন্ত সহজ। জেলা ও নিকটতম ল্যান্ডমার্ক নির্বাচন করা আবশ্যক। ম্যাপে একটি মার্কার প্রদর্শিত হবে যা আপনার অনুসন্ধান করা ল্যান্ডমার্কটিকে নির্দেশ করবে। এবার মার্কারটিকে টেনে আপনার সঠিক অবস্থানে সেট করে তথ্য সেভ করুন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান। এরপর গৃহ তালিকা প্রস্তুতকরণ প্রশ্নাবলী পেজটি খুলবে। অধিকাংশ প্রশ্নই বিকল্প ভিত্তিক। নাম লেখার জন্য একটি ফোনেটিক ও ভার্চুয়াল কিবোর্ড থাকবে। কোনো বিষয়ে সন্দেহ দেখা দিলে FAQ ও নির্দেশিকা দেখতে পারেন, যেখানে বিভিন্ন ধারণা ও শব্দের ব্যাখ্যা দেওয়া আছে। কোনো প্রশ্ন বা তথ্য অসম্পূর্ণ থেকে গেলে সিস্টেম নিজে থেকেই আপনাকে সতর্ক করবে। সমস্ত বিবরণ পূরণ করার পর সেগুলো সতর্কতার সাথে রিভিউ করুন। প্রয়োজনে সংশোধন করে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন অথবা জমা দিতে পারেন। জমা দেওয়ার পর স্ক্রিনে H দিয়ে শুরু হওয়া 11 সংখ্যার একটি SEID দেখাবে, যা আপনি SMS এর মাধ্যমেও পেয়ে যাবেন। পরবর্তীতে তথ্য সংগ্রহকারী যখন আপনার বাড়িতে আসবেন তখন তার সাথে AEIDটি শেয়ার করবেন। আপনার দেওয়া সঠিক তথ্য কেবল আমাদের দেশকেই শক্তিশালী করবে না, বরং দেশের প্রকৃত চিত্রটি ফুটিয়ে তুলবে। তাই আজই অংশগ্রহণ করুন এবং